অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করেন, আমার অ্যাজিওস্পার্মিয়া আছে, আপনি আমাকে জেনেটিক টেস্ট করতে দিয়েছেন, ক্যারিওটাইপিং, ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলিশন বা সিস্টিক ফাইব্রোসিস টেস্টিং। এটা কি খুবই জরুরি? এটা দামি টেস্ট আছে, আমি এটা না করলে কি হবে না? মনে রাখতে হবে, এই ক্যারিওটাইপিং বা ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলিশন এগুলি জেনারেলি আমরা নন অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়ার ক্ষেত্রে করে থাকি। এটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে অন্ডকোষে আদৌ শুক্রাণু তৈরি হচ্ছে কি হচ্ছে না। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো যদি তৈরি নাই হয়, শুধু শুধু আপনার টেস্টিকুলার বায়োপসি করে শুক্রাণু বের করার বৃথা চেষ্টা কেন আমরা করব? শুধু শুধু ওই প্রসিডিওরটা কেন আমরা করব? আর কিছু কিছু ক্ষেত্রে যদি শুক্রাণু পাওয়াও যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে পরবর্তী জেনারেশন বাচ্চার ক্ষেত্রে সেই জেনেটিক প্রবলেমটা যাবে কি যাবে না, সেই ব্যাপারটাও আমরা জেনেটিক টেস্টের মাধ্যমেই বুঝতে পারি। সুতরাং খুব দরকার না হলে আমরা কিন্তু জেনেটিক টেস্ট করি না। আর আপনার যদি অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া থাকে, অর্থাৎ শুক্রাণু ঠিকমতো তৈরি হচ্ছে কিন্তু নালীগুলি, যে ভাঁজ ডিফারেন্স বা নালীগুলি যদি না থাকার জন্য শুক্রাণুগুলি বাইরে আসছে না, তাহলেও কিন্তু আমাদের সিস্টিক ফাইব্রোসিস টেস্টিংটা করতে হয়। কারণ এই টেস্টের মাধ্যমে অনেক সময় বোঝা যায় যে পুরুষ মহিলা দুজনেরই যদি এই সমস্যা বা জিনটা থাকে, অনেক সময় যে তাদের যে ছেলে বাচ্চা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই একই সমস্যাটা যেতে পারে। তাই বাচ্চা হওয়ার আগে আপনার কিন্তু জেনেটিক টেস্টের মাধ্যমে দেখে নেওয়া উচিত যে জিনগত কোনো সমস্যা আছে কিনা। কারণ সেই সমস্যা থাকলে সেটি কিভাবে আমরা এড়াতে পারবো, সেই ব্যাপারটা আমাদের জানা দরকার।